14ই জুলাই 2024 আমরা একটি অগ্রগামী স্কুল ভিজিট করার উদ্দেশ্যে ঝালকাঠি সদর থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল 9টায়। আমরা সে অগ্রগামী স্কুলটি নাম হচ্ছে কচুয়াবোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষোলজালিয়া, কাঠালিয়া। আমরা সেখানে পৌঁছাই 10টা 20-এ। আমাদের যাত্রাপথ মোটামুটি সুন্দরই ছিল। আমরা সেখানে 28 জন শিক্ষক ও কর্মকর্তা সেখানে গিয়ে উপস্থিত হই এবং সেখানে যাওয়ার পরে মনোরম পরিবেশ দ্বারা মুগ্ধ হই এবং শিক্ষার্থীরা আমাদের ফুলের শুভেচ্ছায় অভ্যর্থনা জানায়। সত্যি খুব সুন্দর ছিল সেই দৃশ্যটি। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা রজনীগন্ধা, গোলাপ সহ ফুলের স্টিক এবং ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল এবং সাথে তো ব্যান্ড পার্টি ছিলই। আমাদের গেট থেকে তারা দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়। ব্যান্ড দল তাদের অভূতপূর্ব ব্যান্ড বাদনের সাথে সাথে আমাদেরকে বরণ করে নেয়। এই বরণের পরপরই আমরা বিদ্যালয়টিতে যখন প্রবেশ করি, খুব সুন্দর করে সাজানো গোছানো বাগান, প্লেয়িং এক্সারসাইজ, আরও কত কি। শিক্ষার্থীরা তখনও মাঠের চারধারে বিদ্যালয়ের সম্মুখে দাঁড়িয়েছিল। আমরা মনোমুগ্ধকর সে দৃশ্যটি উপভোগ করছিলাম। ঝালকাঠি সদর থেকে আমরা যে 27 জন শিক্ষক সেখানে উপস্থিত হয়েছিলাম, তারা সত্যি সেই সময়টুকুতে হারিয়ে গিয়েছিল যেন কৈশোরে। ঠিক সেই সময় যখন আমাদের অভ্যর্থনা জানাতে হতো, যখন কোনো মন্ত্রী কিংবা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসতো। আমরা সবাই ছিলাম লাল সবুজের সুন্দর শাড়িতে এবং আমাদের সকলের দৃষ্টি ছিল সে বিদ্যালয়ের সকল কার্যক্রমের দিকে। আমাদের সাথে ছিলেন আমাদের সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ, ইউআরসির সম্মানিত ইন্সট্রাক্টর এবং পিটিআই সম্মানিত সহকারী সুপার সহ আরও অনেকেই। সকলেই এই বিদ্যালয়টিতে গিয়ে আমরা যে যে বিষয়গুলো অবলোকন করি তার আগে একটি চেক লিস্ট করে নিয়ে গিয়েছিলাম। আমরা সেই চেক লিস্ট ধরে ধরে সকল কিছুই অবজার্ভ করছিলাম। আমরা আমাদের দলটাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে নিয়েছিলাম। বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষ, প্রধান শিক্ষকের কক্ষ দুটো আলাদা ছিল। আমরা প্রধান শিক্ষকের কক্ষে বসলাম। সেখানে যেমন একদিকে প্রশস্ত টেবিল, সোফা, চেয়ার এবং সুন্দর উপকরণ, ডেস্ক, এবং সেখানে ছিল সিসি ক্যামেরার দৃশ্য দেখার জন্য টিভি এবং আরও অনেক কিছু। বিদ্যালয়ের সম্মুখে ছিল টাইলস করা বাংলাদেশের ম্যাপ, পতাকা দণ্ড, ফুলের বাগান এবং আরও অনেক কিছু। আমরা দেখছিলাম, ছবি তুলছিলাম। চারদিক দেখে আসলে নতুন পরিবেশ দেখলে শিশুরা যেমন খুশি হয়, আমরাও ঠিক তেমনি খুশি হচ্ছিলাম, মুগ্ধ হচ্ছিলাম, দেখছিলাম কোন জিনিসটি হলে আরও ভালো হতো, আমি আমার বিদ্যালয়ে গিয়ে কোন কাজটি করতে পারি। আমাদের যারা সাথী কর্মকর্তাবৃন্দ ছিলেন তারা আমাদেরকে আগেই সে নির্দেশনা দিয়ে রেখেছিলেন কোন দল কোন কাজটি করবে, কোন দল বাংলায় পাঠ দেখবে, ইংরেজি পাঠ দেখবে, গণিতের পাঠ দেখবে, কোন দল তাদের বিদ্যালয়ের এসএমসি কমিউনিটি কিংবা অংশীজনের সাথে কথা বলবে, কোন দল তাদের কাজগুলোর সাথে ফাইল পত্র কিংবা অন্যান্য শিক্ষার্থীদের দক্ষতা যোগ্যতার পরিমাপ করবে, কারা বিদ্যালয়ের মা কিংবা কমিটির সদস্যদের সাথে কথা বলবে, কারা শিক্ষকবৃন্দের সাথে কথা বলবে। সব কিছু আমরা আগে থেকেই পরিকল্পনা নিয়ে আমাদের তথ্য ছক সাথে নিয়ে গিয়েছিলাম। আমাদের সাথে ছিলেন সেখানকার কাঠালিয়ার উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য কর্মকর্তারাও যুক্ত হলেন। আমাদের সাথে যুক্ত হলেন ভান্ডারিয়ার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার, আমাদের সাথে যুক্ত হলেন ভান্ডারিয়ার আরও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহ আরও অনেকেই। সত্যি এভাবে যদি আমরা আমাদের
ভাবের আদান প্রদানগুলো বিনিময় করতে পারি, কিংবা অন্য কারো কাছ থেকে যখন তার ভালো কাজটি গ্রহণ করার মানসিকতা গ্রহণ করতে পারি, তখনই আমরা আমাদেরকেও ভালো করতে পারবো। আমরা তাদের প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষটি দেখেছি, সেখানে কি কি সন্নিবেশ করেছে, কিভাবে করলে আরও ভালো হতো। তাদের উপকরণ কক্ষটিকে আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছি। উপকরণ কক্ষের ভিতরে তাদের সকল কিছু যেভাবে সাজানো ছিল, আমরা সেটা দেখে মুগ্ধ হয়েছি। একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে কি করে এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো রাখা যায়, শিক্ষার্থীরা কতটা শৃঙ্খলিত, কতটা নিয়মানুবর্তিতা রক্ষা করে চলে, সব কিছু দেখে মুগ্ধ হয়েছি। যেমন ছিল পরিচ্ছন্নতা, তেমন ছিল বিদ্যালয় শিক্ষকদের কক্ষ থেকে শুরু করে আঙিনা, উঠোন, বারান্দা কিংবা স্কুলের সামনের অংশটুকু। যদিও একটা দুর্যোগ প্রবণ এলাকা, আর একটু হলেই হয়তোবা সংযোগ রাস্তাটি ভাঙনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তবুও প্রচেষ্টার সীমা নেই। সকল প্রতিকূলতা নিয়েই তো আমাদের চলতে হয়। বিদ্যালয়ের ভিতরে কি করলে আরও সুন্দর করা যায়, সকল ক্ষেত্রেই যেন সকলের ছিল একটা দুর্বিনীত আকর্ষণ। হ্যাঁ, এমন তো নয় যে এটা হয়তো কোনো ধনীদের স্কুল। এখানে যারা পড়াশোনা করে তারা সত্যিই গ্রামের চাষা, কৃষক, মজুর, যুবা এবং একদম সাধারণ মানুষ, যাদের ভেতরে হয়তো বা শিক্ষাটাও সেভাবে বিস্তার ঘটেনি। তাতে কি, সেখানে সকলেই ছিল যেন এক প্রাণ এক অন্তপ্রাণ।